নমস্কার বন্ধুরা, এডি ওয়ান্ডারল্যান্ডে সকলকে স্বাগত। তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ধোকলা কিভাবে বানালাম সেটা নিয়ে চলে এসেছি। দেখছো আমি দেখাচ্ছি কত সুন্দর সফট, কালারটাও কি দারুণ হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু সকালবেলার ব্রেকফাস্টে খুব দারুণ হয় খেতে, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরোয়া পদ্ধতিতে ঘরে, দারুণ। তো প্রথমে বেসনটা চেলে নিয়েছি, এক বাটি মাপ করে নিয়ে নিলাম। আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিন্তু, দেখছো তো। তারপরে ওর মধ্যে যেগুলো উপকরণগুলো দেওয়া হবে সেগুলোই দেখাচ্ছি। প্রথমে টক দই দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে আদা বাটা দিয়েছি, দেওয়ার পরে একটু দিয়ে হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। তো তারপরে ওটাকে ভালো করে ফাটাতে হবে, একটু চিনিও দিয়ে দিলাম কিন্তু ভালো করে ফাটাতে হবে। জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ফাটাবে, এক সাইড দিয়ে ফাটাবে, যে কোনো একটা সাইড দিয়ে সুন্দর করে ফাটিয়ে। প্রথমে বেশি জল দেবে না, অল্প অল্প জল দিয়ে ফাটাতে থাকবে। আমি কিন্তু এরকম করেই ফাটাচ্ছি, দেখো অল্প জল দিয়েই ফাটিয়ে নিচ্ছি, সুন্দর ফেটে যাবে। তার ফাটানো হয়ে গেছে, তারপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা প্রথমে দিইনি, কতটা কেমন হবে সেই জন্য। তারপরে সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল অবশ্যই দিতে হবে কিন্তু ওর মধ্যে। ভালো করে ফাটিয়ে দেখো কি দারুণ হয়েছে। তারপরে যে বাটিতে আমি ব্যাটারটা দেবো সেই বাটিতে সাদা তেল দিয়ে সুন্দর ব্রাশ করে নিয়েছি। তারপরে ব্যাটারটার মধ্যে সবার লাস্টে কিন্তু ইনো দিয়ে দিলাম এক প্যাকেট। ভালো করে ফাটিয়ে নিচ্ছি, আবারও ফাটিয়ে নিচ্ছি। কিন্তু দেখো কত সুন্দর মানে ফুলে উঠছে, এত সুন্দর ফুলে উঠছে আর হালকা হয়ে যাচ্ছে জিনিসটা, ব্যাটারটা পুরো হালকা হয়ে যাচ্ছে। তো তারপরে ওই ব্রাশ করা পাত্রে অনেক উঁচু করে দেখো আমি ঢালছি, অনেকটাই উঁচু করে কিন্তু ঢালছি, তাহলে ভালো হবে, কোথাও কোনো ফাঁকা থাকবে না, পুরো সুন্দর একভাবেই বসে যাবে জিনিসটা। ওই যে একটু নাড়া দিয়ে নিলাম, যেমন চারিদিকে কোথাও ফাঁকা থাকলে সেটা ভরাট হয়ে যাবে। তারপরে গ্যাসের মধ্যে আমি বড় একটা গামলাতে স্ট্যান্ড বসিয়ে, জল ফুটছিল তখন আমি বাটিটা বসিয়ে দিলাম, গ্যাসটা সিম করে দিলাম আর কাচের ঢাকনাটা দিয়ে দিলাম যেন বাষ্পটা বেরিয়ে যায়। বেশ 20-25 মিনিট পরে আমি আবার চলে এসেছি। আসার পরে আমি দেখব জিনিসটা কেমন হলো, কাঁচা আছে নাকি হয়ে গেছে। তো কাঠি ফুটিয়ে দেখলাম যে না, কাঁচা নেই, হয়ে গেছে, বেশ সুন্দর, ওর গায়ে লাগছে না, সুন্দর হয়ে গেছে। দেখো দেখাচ্ছি, হ্যাঁ খুব সুন্দর হয়ে গেছে। তো ঠিক আছে, আর 5 মিনিট রেখে দিলাম ঢাকা দিয়ে। তারপরে এদিকে আর একটা কড়া নিয়ে চলে এলাম সিরাম বানাবো বলে। তো প্রথমে কড়াটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে কালো সাদা সর্ষা দিয়ে ভালো করে আর কি, সর্ষাটা ফুটে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে। তারপরে দিয়ে দিলাম দেখো কারি পাতা, তারপরে একটু নেড়ে নেব, ভালো করে একটু ভাজা করে নেব, কাঁচা লঙ্কাগুলো যেন একটু ভাজা ভাজা হয়, বেশ সুন্দর। তারপরে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়ছি, একটু ফুটবে আর কি জলটা। ফোটার পরে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে দেব চিনি, ওই যে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে তারপরে গ্যাসের থেকে কড়াটা নামিয়ে নিয়ে চলে এসেছি। আসার পরে লাস্টে লেবু দিয়ে দিলাম, লেবু দিয়ে পুরোটা নেড়ে নিলাম, সবগুলো আর কি মিক্সড করে নিচ্ছি। তারপরে ওটা এই সিরামটা ওই যে ধোকলার ওপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সিরামটা কিন্তু হালকা ঠান্ডা, ধোকলাটাও হালকা ঠান্ডা, প্রচণ্ড গরম না, মিডিয়াম করে নিয়েছি দুটোই আর কি। তারপরে ওর ওপরে সুন্দর করে সবগুলো ভিজিয়ে দিচ্ছি আমি, দেখো সব দিকে কারি পাতা, সর্ষা, লঙ্কা সাজিয়ে আর কি সুন্দর করে দিচ্ছি। দেওয়ার পরে দেখবে কত সফট হয়ে যাবে জিনিসটা, ওই জলটা দিয়ে মানে খুব আরও নরম হয়ে যাবে। তো যদি ভালো লাগে আমার ধোকলাটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা